আমরা এখন আছি ধুবড়ী ডিস্ট্রিক্টের ভোট গণনা কেন্দ্র, যেখানে নাকি ভোট গোনা হয়ে আছে। তো এখানে আপনারা দেখতে পারেন মানুষ আর মানুষ, কত মানুষ রে ভাই, আনলিমিটেড অগণন মানুষ। তো সবাই আসছে প্রত্যেকটা জিপির থেকে অ্যান্ড প্রত্যেকটা গ্রামের থেকে মানুষ এসেছে। 3 জন, কারো 4 জন, কারো 100, কারো 50 এরকম মানুষ মানে দেখতে এসেছে। So guys, you can see the condition of election result center and the Dhubri district of Assam. There is an unlimited crowd everywhere, just people and people are busy and just somebody are waiting for result and relative and all people are just waiting for result. জিতবে বা জিতেছে, কেউ আনন্দ করছে তো কেউ উল্লাস করছে। একদম দৃশ্যটাই মানে কিরকম জানি হয়ে গেছে। অ্যান্ড প্রত্যেকজন মানুষ মানে কারো তো কনফিডেন্স আছে যে না আমরাই জিতমু বা উইন হমু, আরও কারো অল্প ডাউট আছে যে আমরা জিতি কিনা বা হারি কিনা বা কি হয়। তো তাই আমি আমার রুমমেটের সাথে নিয়ে এই মঞ্জরটাকে দেখতে গেলাম যে মানুষের মন্তব্য বা মানুষের মনোভাব বা মানুষের কি আশা আকাঙ্ক্ষা সেটা দেখতে গেলাম। আমি কোনোদিন এরকম কোনো ভোট গণনা কেন্দ্র যাই নাই। বা চলেন আমার সাথে থাকেন, আপনাদেরকে অনেক দৃশ্য আমরা দেখবো, অনেক মানুষের কথা শুনবো। বা তারা আজকে ভোটে উইন হয়ে আছে, কিন্তু তারা ভবিষ্যতে তারা কি কাম করব বা তারা ভবিষ্যতে কি পাবলিকের কি শ্রুতি দিয়েছিল, তারা কি সেই কাজগুলো করবে কি, তারা সেই ওয়াদাগুলো কি মানুষের দাবি আকাঙ্ক্ষা পুরা করতে পারবে কি, তারা জানি না। তাদের কি মনের ভাব বা তাদের কি মনের বাসনা বা তাদের মনে কি আছে তারাই ভালো জানে। কিন্তু একটা কথা আমাদের জানা দরকার, ভোটের আগে আমরা সাধারণ জনগণ হয়তো আমরা নেতাদের কাছ থেকে কিছু টাকা পয়সা আমরা আদান প্রদান করে থাকি। বাট আমি আপনাদের কাছে একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে চাই যে আপনারা যে নিজের টাকাটা নিছেন কি জন্য নিছেন? আপনার ভোটটা কি এতই সস্তা যে 200 টাকা আপনার ভোটটাকে বিক্রি করে দিলেন? বা আপনি 200 টাকা বা 500, 1000 টাকা একটা ভোট প্রতি আপনারা নিয়েছেন, এটাতে কি হবে? বা ভবিষ্যতে এই টাকা কি আপনার কাছে থাকবে না? কিন্তু আপনি যখন এই ক্যান্ডিডেটের কাছে আপনি কাম নিয়ে যাবেন, তখন কি সে কাম করবে না? কেন? তিনি যে টাকাটা ইনভেস্ট করেছিল সেই টাকাটা সে কোথা থেকে আবার ইনকাম করবে? এই আমাদের টাকায় হয়তো কোনো কাম করার জন্য কোনো ফান্ড আসবো বা কোনো মানে উন্নয়নের জন্য কোনো টাকা আসবো, সেই টাকায় সে কি করবো তার থেকে নিয়ে খাবে বা সে ব্যবহার করবে। কি জন্য? যে টাকাটা 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা যে সে ইনভেস্ট করছে, সেই টাকা তো তাকে নিতে হবে। আর নেওয়ার পরে এই পাবলিকের সে কাম করার কথা ভাববে। কি জন্যে? প্রত্যেকজন মানুষ যে নাকি ব্যবসা করে, বাণিজ্য করে, চাকরি করে, তো প্রত্যেকজন মানুষের একটাই উদ্দেশ্য যে আমি কীভাবে করে 2 টাকা ইনকাম করব বা আমি কীভাবে করে লাভবান হব। কিন্তু যখন এই ক্যান্ডিডেটের কথা ভাবুন তো অল্প, তারা যে টাকাটা আমাদেরকে দিল বা আমাদেরকে চা খোয়ালো বা আমাদেরকে ভাত খাওয়াইছে বা আমাদেরকে কিছু টাকা দিয়েছে, তো এই টাকাটা তারা কোথার থেকে দিবে? তাদের পকেটের থেকে দিয়েছে, কিন্তু এই টাকাটা তারা কোন থেকে ইনকাম করবে? এই আমাদের টাকা, যে টাকাটা আমাদের রাস্তাঘাট, আমাদের গ্রাম, আমাদের কোনো জায়গা মানে ডেভেলপ করার জন্য আসবো, সেই থেকেই তারা এই টাকাটা নিব। আর এই টাকা নেওয়ার পরে তারা যে আসল টাকাটা নিব, তারপরে তারা প্রফিট যেটা আছে তারা প্রফিটও ইনকাম করব। আরও আগন্ত ইলেকশনের জন্য তারা একটা টাকা কি করব, সঞ্চয়। তো ইতিমধ্যে একজন সে ক্যান্ডিডেট না, কিন্তু ক্যান্ডিডেটের বহুত নিকটবর্তী মানুষ, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনার গলায় যে আমি একটা মালা দেখছি, আপনি কি উইন হয়েছেন?
তো সে বললো কি না আমি তো উইন হইনি, কিন্তু আমার ভাই উইন হয়েছে। তো আমি বললাম কত ভোটে? সে বলল মাত্র 210 ভোটে উইন হয়েছে। তো বললাম কত ভোট ছিল? তো তিনি বলল 1600 ভোট ছিল। তো যাই হোক, তার সঙ্গে বিভিন্ন ধরনের আমাদের আলোচনা গল্প হলো, কিছু আমাদের পার্সোনাল আলাপ হলো। বাট তারপরে মানে আমি আসলাম। কিন্তু সবচেয়ে বড় কথা যে আমি আজকে একজন মানুষের লগ পাইছি যে যাদের লগে আমার দেখা হয়েছিল 20 বছর আগে 2005 সনে, আজকে 2025। তো আমি জানি না যে তারা এই জায়গায় আইছে বা তারা এখানে আছে। জাস্ট আমি তাদের গ্রামের নাম শুনে বলছি যে অমুকের আছে নাকি। তো সেই জায়গায় আমি তাদেরকে লক পাই। তা আমার খুবই ভালো লাগছে তাদের সাথে লক করে। কি জন্যে ছোটোবেলার স্মৃতি মানুষে ভোলা যায় না বা মানুষে ভুলতেও পারে না। তাদের সাথে আমি আর কিছুদিন মানে কেটেছিলাম। তো তাদের বাড়িতে আমরা গেস্ট হয়ে গেছিলাম বা তারাও এসেছিল। তো আমাদের সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু হয়তো আমাদের কোনো রিলেটিভ না হওয়ার জন্য হয়তো আমাদের সম্পর্কটা বেশি দিন থাকতেও পারে নাই, বা কিবা কারণবশত আমাদের সম্পর্কটা বেশি ভালো থাকে নাই। কিন্তু একটা কথা যে আমার খুব ভালো লাগেছে তাদের সাথে দেখা করার পর, আমার খুব ভালো লাগছে। তো ভাই, আর আমি কোনোদিন আমি এখন চলছি আপনাদেরকে নিয়ে সেই ইলেকশন দৃশ্যর ভিতরে, যে আমি কোনোদিন বহুত নিকট থেকে এরকম কোনো ইলেকশন বা রেজাল্ট কাউন্টার দেখি নাই যে অ্যাকচুয়ালি কী হয়, বা মানুষের কি জমজমাহাট, বা মানুষের কি দৃশ্য, মানুষের কি মনোভাব, সেটা আমি দেখি নাই। তো এইবার দেখলাম, কি জন্যে আমি ছোটোবেলার থেকেই আমার বাইরে ছিলাম আর আমি সেটা দেখতে পারিনি আর যাইও না। কিন্তু আমার কলেজ, ভোলানাথ কলেজ যেখানে আমি আছি, সেখানেই এই কামগুলো হয়ে আছে, যার জন্যে এই বস্তুগুলো আমরা দেখতে পারলাম বহুত নিকট থেকে। সো বহুত মানুষ দেখলাম, বহুত মানুষের আনন্দ উল্লাস অ্যান্ড বহুত মানুষের হাসা দেখলাম। কারো মন খারাপ, কারণ তারা হেরে গিয়েছে অ্যান্ড তারা জয় হতে পারে না। কেউ বলছে যে আমরা বহুত কষ্ট করছি বা টাকা পয়সা বহুত নষ্ট করছি, কিন্তু পাবলিকে আমাদের টাকা নিছে কিন্তু আমাদেরকে ভোট দেয় নাই। আমি তাদেরকে বলতে চাই, হয়তো আপনার প্রতি আপনি টাকা শুধু দিয়েছেন, কিন্তু হয়তো আপনি তাদের জন্য পারফেক্ট না। কি জন্য একজন মানুষে বলছে যে মানুষ টাকা দিয়ে মানুষের ভালোবাসা কেনা যায় না। তো ভোট বস্তু সেরকম, যদি আমি একজনকে না চাই, যতই সে আমাকে টাকা দিক, কিন্তু আমি তাকে ভোট দিব না, কারণ আমার ভালো লাগে না। আর টাকা থাকলে যে ভোটে জয় হওয়া যায় সেটা বড় না। আমি একজন মেয়ে মানুষ দেখলাম, তো তারা বলল যে এর যেটা নাকি অপোজিট ছিল, সে কমসে কম 15 লাখ টাকা মানে খরচ করেছে, কিন্তু তা সত্ত্বেও তিনি এই ইলেকশনে জিততে পারেনি। আর যে মেয়েটি মানে ইলেকশনে জয় হয়েছে, সে বহুত গরিব বা বহুত বহুত গরিব, তা সত্ত্বেও তিনি উইন হয়েছে। তো ভাই, দৃশ্যটা মানে এরকম ছিল যে সেখান থেকে মানুষ নিজেকে আনতে চায় না, সে তাই আরও দেখি বা এই জমজমাহাট আরও দেখি। তা আমার মনে আসছিল দেখতে পারেন যে মানুষে কিভাবে আনন্দ উল্লাস বা মানুষে কিভাবে সেই আনন্দ উপভোগ করছে। ওকে, সেই দৃশ্যটা দেখার মতো, যে দৃশ্যটা আমরা দেখে আমাদেরকে খুব ভালো লাগে। কি জন্য কেউ হাসে, তো ওখানেই আরেকজন মন খারাপ করে রয়েছে। তো বহুত ভালোভাবে এই দৃশ্যগুলো দেখলাম, বহুত কিছু অবজার্ভ করলাম। কিন্তু একটা বস্তু নিজের ভিতরে আসলো, যে জীবনে যাই না করি, কিন্তু মানুষের জন্যে কাম করব, মানে মানুষ সেবাই সবচেয়ে বড় সেবা। তো আজকের এই দৃশ্য থেকে একটা বস্তু মনের ভিতরে এসেছে, যে যদি আল্লাহ যদি আমাদেরকে জীবন দেন আর আমরা যদি বেঁচে থাকি, তবে মানুষের কাম করব। আর মানুষের কাম করলে যে মানুষে ভালো পায় বা মানুষের যে প্রেম ভালোবাসা দেয়, সেটা টাকা দিয়েও কেনা যায় না। এই জন্যে আপনি মানুষের ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবেন না। তাই
আপনারা দেখতে পারছেন যে আমাদের এই ভিডিও দ্বারা শুধু আপনাদেরকে বহুত কিছু দেখার জন্য আছে, বা আপনারা আমাদের ভিডিও থেকে বহুত কিছু উপভোগ করতে পারবেন বা করেছেন। সো যদি আমাদের এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদিও আমাদের এই চ্যানেলে আমরা সব সময় ইংলিশ ভাষায় ব্লগ বানিয়ে থাকি বা ব্লগ সারি, কিন্তু আজকে সেটা সম্ভব হলো না, কারণ এত পাবলিকের ভিতরে সেটা আমি করতে পারি নাই। আর এই ব্লগটা মানে বানাইছি সাধারণ মানুষের জন্য, হয়তো সাধারণ মানুষও দেখবে। তো এই ব্লগের ভিতরে ইংলিশ বলা বা ইংলিশ ভাষা আমার জন্য সম্ভব, কিন্তু পাবলিকের জন্য সম্ভব ছিল না বলে আমি এই ভিডিওটা আমি আমার মাতৃভাষায় মানে রেকর্ড করলাম। সো যাই হোক, অবশেষে একটা কথাই বলতে চাই যে আমরা জীবনে যাই করি, আমরা সাধারণ মানুষও জানি, আমরা দেশের জন্য চিন্তা করি বা আমরা দেশের কাম করার জন্য এগিয়ে আসি, বা আমরা দেশের জন্য আমাদের দেশকে উন্নত বা উন্নয়ন করার জন্য আমরা চাই। যদি আমরা চাই যে আমাদের দেশ উন্নয়ন হোক, তবে উন্নয়ন হব। আর যদি আমরা দেশকে উন্নয়ন না করি, তাহলে আমাদের দেশ উন্নয়ন হব না। তো আমরা এই দুনিয়ায় থাকবো না, কিন্তু আমাদের নতুন প্রজন্ম যারা আসবে তারা ভাবতে পারে যে না, আমাদের যারা আগে ছিল তারা আমাদেরকে বহুত অনুদান দিয়ে গেছে, আর বা আমাদেরকে তারা মনে করে বা আমাদেরকে শ্রদ্ধা করে। এই জন্যে এই জীবনটা থাকবো না, এই জীবনটা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু সেই শেষ হওয়ার আগে যদি আমরা কিছু একটা ভালো কাম করতে পারি বা করি, সেটা আমাদের সারা জীবন আমাদেরকে মানে কাম দিব, বা আমাদেরকে সারা জীবন মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, প্রেম দিব। আর সেটাই মানুষ জীবনের কল্যাণ। যদি আমার জীবনটা যদি মানুষ সেবা বা মানুষ কল্যাণের জন্য হয়,